এই যে বিল্ডিংটা যেখানে আগুনটা লাগছে না, হাফ ইঞ্চি ডিফারেন্স কিন্তু আমাদের বিল্ডিংটা। আমরা 3 নম্বর বিল্ডিং ফ্লোরে ছিলাম, ওই ফ্লোরের পাশে আগুন লাগছিল। লাগার পরে এই জায়গায় তিনটা প্রথম 8-10টা ড্রাম, এত বড় বড় ড্রাম, এটা বাস্টে আমাদের 7তলা বিল্ডিং কিন্তু আপনি দেখছেন, এই বিল্ডিং ওভার করে ওই সামনে রাইজিংয়ের বিল্ডিংয়ে পড়ছে। বিল্ডিংটা পড়ার পরে এই আগুনগুলো ওই শুরু হয়েছে। আর ওই এখানে তো পুরো রাইজিং, এটা তো রাইজিংয়ের গার্মেন্টস, ওই সামনে ট্রাক রাখে, ট্রাকে মনে করেন যে 8টা-10টা ট্রাক সবসময় থাকে, এদের যা ওয়াশ করে, তো ওই ওয়াশের ওই ট্রাকের মধ্যে সিলিন্ডার থাকে, গ্যাসের সিলিন্ডারগুলো থাকে। হ্যাঁ, ওয়াশিংয়ের কাজ করে ওরা। ওই ট্রাক মানুষ মরছে কিন্তু ওই বিল্ডিংয়ে ভাই। মরার কথা কিন্তু আমাদের, মূলত মরলে কিন্তু মরার কথা আমাদের, কারণ আমাদের সাথে লাগছে। আর ওদের ওখানে কিন্তু অনেক ডিফারেন্স। ওই এই যে সময় আমরা হলো পানি মারতেছি, ফায়ার সার্ভিস আইসি হলো 1:40, আর আমরা হলো পানি মারতেছি 11:10 আগুন লাগছে, 11:15 থেকে আমরা হলো পানি মারতেছি। পরে ফায়ার সার্ভিস আসার পরে ওরা হলো একটার পরে ওদের যে আগুন লাগছে, ওরা কিন্তু অনেকে বাইরে হলে বাইরে হয়ে যেতে পারতো, অনেকে বাইরে হইতে পারে না যাদের ছিল। কিন্তু যে এই যে আগুনটা এখনও দেখেন যে নিয়ন্ত্রণে আসেনি, কেমিক্যালের যে আগুনটা এখনও কিন্তু নিয়ন্ত্রণে আসে নাই। উপর থেকে এই 2টা কেমিক্যালের ড্রাম ব্লাস্ট হইয়া আমাদের এদিক দিয়ে পড়ছে। তা আমি তো 1 হাত বা 1.5 হাত এতটুকু ব্যাকসম পড়ছে ড্রামটা। যদি আমি আটটু দিয়ে থাকতাম তাহলে আমার মাথায় পড়ে ড্রামটা। তা আমি বাঁচে গেলাম, আল্লাহর রহমতে আল্লাহ আমাকে বাঁচাইছে, নিজে আল্লাহ আমাকে বাঁচাইছে। তা আমি মনে করছি যে মনে হয় যে হেলিকপ্টার থেকে কিছু ফালছে মনে হয়, কিন্তু পরে যখন উপর আমি তাকাইছি দেখি যে ধুমা, অনেক ধুমা আসছে। আমি তাড়াতাড়ি বাসি করিয়া বাসি বুদ্ধিতে লাগলাম, লাগিয়ে বললাম যে ফায়ার সার্ভিস খবর দেন, চালু করে ফায়ার সার্ভিস খবর দেন। এর থেকে শুরু করে দৌড় দিয়া আমি ওই মাথা বন্ধ গেলাম, গিয়া বললাম যে তাড়াতাড়ি ফায়ার সার্ভিস খবর দেন, তাড়াতাড়ি শীঘ্রই ফায়ার সার্ভিস খবর দেন।